রবিবার আগরতলা সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির উদ্যোগে 120তম প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী সুধাংশু দাস সহ ব্যবসায়ীরা। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 120তম মন কি বাত অনুষ্ঠান আগরতলা সিটি সেন্টারে ব্যবসায়ী সমিতির উদ্যোগে শোনার ব্যবস্থা করা হয়। সেখানে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং মৎস্যমন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা। এদিন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শেষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, দেশের প্রধানমন্ত্রীর নীতি আদর্শে আমাদের রাজ্যেও সরকার পরিচালনা করা হচ্ছে। তিনি পূর্ববর্তী ইউপিএ সরকারের আমলের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করে বলেন, তাদের আমলে দেশ সুরক্ষিত ছিল না। চীন আমাদের দেশের বহু সীমান্ত এলাকা দখল করে নিয়েছিল। পাকিস্তান প্রতিনিয়ত হামলা সংগঠিত করত এবং হুমকি প্রদর্শন করত। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের যোগ্য জবাব দিয়েছে। এমনকি পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করে বুঝিয়ে দেওয়া হয়েছে ভারত সহজে তাদেরকে ছেড়ে দেবে না। বর্তমান রাজ্য সরকার ও প্রধানমন্ত্রীর মার্গদর্শনে বিশ্বাসী। তিনি বলেন, বিজেপি দল কখনো কারোর উপর আক্রমণ সংগঠিত করতে বিশ্বাসী নয়, কিন্তু কেউ যদি আক্রমণ সংগঠিত করে তাদেরকেও ছেড়ে দেওয়া হবে না বলে এদিন তিনি স্পষ্ট বক্তব্য রাখেন। আমাদের এই সরকার, আমাদের কেন্দ্রের সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে দিব্যাঙ্গজনদের সম্পর্কে চিন্তা ভাবনা করেন, সেটা এর আগে আমরা কোনদিন আমরা দেখি। আপনারা দেখেছেন, হাত নেই, পা নেই, তারপরও এবং রেকর্ড করছে খেলা। কেউ ব্যাডমিন্টন খেলছে, কেউ রেসলিং করছে, কেউ ওয়েট লিফটিং করছে, বিভিন্ন খেলায় টেবিল টেনিস খেলছে। আমি দেখে অবাক হয়ে যায়। এগুলো চাক্ষুষ আমরা কিন্তু প্রত্যক্ষ করলাম। আগে আমরা এগুলো আমরা জানতাম না যে আমরাও যে মানুষ এবং আমাদেরও যে অধিকার আছে, সেই অধিকার তাদেরকে দেওয়ার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন, আমরাও কিন্তু সেইভাবে আমরা ত্রিপুরাতেও কিন্তু সেই কাজটা আমরা করছি। আমরা এটাও দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে পরীক্ষা পে চর্চা। আমাদের ত্রিপুরার থেকেও খুব সম্ভবত সাউথ ডিস্ট্রিক্টে বিলোনিয়ার থেকে একটা ছেলে সেখানে সে গিয়েছিল। ত্রিপুরার নাম শুনলে উনি কিন্তু আরো বেশি খুশি হয়ে যান। এবং আপনারা দেখেছেন, ওকে কিন্তু নার্স থেকে আরম্ভ করে সব বিষয়ে অনেক সময় দিয়েছে যে তুমি তোমার পারফরমেন্স দেখাও। ওকে জিজ্ঞেস করলো, তুমি যে এখানে এসছো, কাউকে তো পয়সা দিতে হয়নি। অর্থাৎ এই যে করাপশন, যে মাননীয় প্রধানমন্ত্রী যেতে চান না, আমাদের সরকারও কোনো করাপশনের সাথে জিরো টলারেন্স। যে যাই বলুন, কোনো করাপশনের সাথে আমরা কিন্তু আপোষ করি না, এটুকু বলতে পারি। সংসদ যুবকদের একটা আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা বিকশিত ভারত এবং বিকশিত যুবক ইয়ুথ পার্লামেন্ট, সেটা আমরা করেছিলাম, এখানেও আমরা করেছিলাম। সেখানেও গিয়ে উদ্বোধন করলাম। বুঝতে হবে যে আমরা কার গাইডেন্স এখন আছে, কোথায় আছে। আমরা কংগ্রেসের গভর্নমেন্ট আগে আমরা দেখেছি, আগে ইউপিএ গভর্নমেন্টও দেখেছি কি করেছিল দেশটাকে। দেশই সুরক্ষিত ছিল না। হাজার হাজার বর্গ কিলোমিটার চায়না এখনো দখল করে নিয়েছে। পাকিস্তান থেকে এসে যখন খুশি এসে আমাদের পার্লামেন্টে আঘাত করতো। বোম্বের ঘটনা আপনারা জানেন কোথায়। এখন তো আর কারোর রাস শব্দে কারোর মানে আমাদের দিকে তো তাকাবার তো মানে দূরস্থ। এখন ভয়ে যে আর ভারত কখনই তার ইতিহাস বলে কাউকে আক্রমণ করে না। এটা আমাদের মানে ডিএনএতে আছে। আমরাও কিন্তু সেই বিষয়ে আমরা জানি, আমরা কাউকে আক্রমণ করি না, কিন্তু আক্রমণ করলে আমরা ছাড়িও না, আমরা ছাড়বো না। কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়ে দিয়েছেন, যখন এয়ার স্ট্রাইক করলো বা সার্জিক্যাল স্ট্রাইক করলো, তখন বুঝিয়ে দিয়েছে যে আমরা কাউকে ছাড়বো না। তো এই হচ্ছে আমাদের ভারতের গৌরব, মৃত গৌরব। উনি G20-র মাধ্যমে আবার ফিরে আসছেন। আমি সত্যি মাননীয় প্রধানমন্ত্রীজিকে মানে কতবার যে ধন্যবাদ দেবো, ঘুম থেকে উঠে মনে হয় ওনাকে ধন্যবাদ দিয়ে তারপর কাজে বের করা উচিত। সবাই এখানে এক
আমরা জাতি জনজাতি সবাই মিলে, আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা হয়, একটা বিভেদ সৃষ্টি করার মধ্যে চেষ্টা করে অনেক লোক, কিন্তু আমরা চেষ্টা করি এই বিবিধতার মাধ্যমে আমরা যে সবাই সেটা কিন্তু আগামী দিন আমরা এই ত্রিপুরাতে সেটাকে স্থাপন করবো। এতটুকু আমি বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।